বন্ধুরা, আইপিএলে আমরা দেখেছি কলকাতা নাইট রাইডার্স কঠিন ম্যাচগুলোকে সহজ করে জিতেছে, কিন্তু গতকাল আবুধাবি নাইট রাইডার্সের একটা ম্যাচ দেখলাম, একটা ইজি উইন ম্যাচ, যেটা কিনা শেষমেশ হেরে গেল। হ্যাঁ বন্ধুরা, গতকাল আবুধাবি নাইট রাইডার্স গলফ জায়ান্টসের এগেইনস্টে ম্যাচ খেলেছে। 167 রানের টার্গেট ছিল। এই 167 রান তাড়া করতে নেমে শেষ 12 বলে 14 রান করতে পারেনি, যেখানে কিন্তু ব্যাটসম্যান হাতে ছিল লাউরি ইভান্সের মতো একজন ব্যাটসম্যান, সঙ্গে তিনজন সুনীল নারেন, ডেভিড উইলি এবং সাগর কল্যাণের মতো তিনজন দারুণ অলরাউন্ডার হাতে থাকতেও কিন্তু ম্যাচ জিততে পারেনি। ম্যাচটা 3 রানে হেরে গিয়েছে। তো গতকাল ম্যাচে জ্যাসন রয় খেলেছে, তার সঙ্গে রাসেলের রিপ্লেসমেন্ট হিসেবে ফ্যাবিয়ান অ্যালেন খেলেছে। তো জ্যাসন রয় কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের প্রথম ম্যাচে একটা দারুণ ইনিংস খেলেছে, ম্যাচ উইনিং ইনিংস। তবে ম্যাচটা কিন্তু শেষমেশ লাউরি ইভান্স এবং সুনীল নারিন তার সঙ্গে ডেভিড উইলি মিলে ম্যাচটা জিতাতে পারেনি। 3 রানে ম্যাচটা হেরে গিয়েছে। তো যাই হোক, 10টা ম্যাচ কিন্তু খেলা হয়ে গেছে আবুধাবি নাইট রাইডার্সের। এখন কথা হচ্ছে আবুধাবি নাইট রাইডার্স কি কোয়ালিফাই করবে, অর্থাৎ সেমিফাইনাল বা প্লে অফসের জন্য কোয়ালিফাই করবে? হ্যাঁ বন্ধুরা, আবুধাবি নাইট রাইডার্স কিন্তু ইতিমধ্যে কোয়ালিফাই করে গেছে। দেখো, অফিসিয়ালি শুধুমাত্র মুম্বাই ইন্ডিয়ান্সই কোয়ালিফাই করেছে, কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের 12 পয়েন্ট রয়েছে, তার সঙ্গে নিট রান রেটও কিন্তু প্লাস 1.469 রয়েছে। গলফ জায়ান্টসও কোয়ালিফাই করে গেছে অফিসিয়ালি 12 পয়েন্ট নিয়ে, তার সঙ্গে তাদেরও নিট রান রেট রয়েছে প্লাস 0.386। আবুধাবি নাইট রাইডার্স এবং দুবাই ক্যাপিটালস এই দুটো দলের কিন্তু 10 পয়েন্ট করে রয়েছে। আবুধাবি নাইট রাইডার্স এর নিট রান রেট রয়েছে -0.084, আর দুবাই ক্যাপিটালস এর নিট রান রেট রয়েছে -0.203। এখন গ্রুপ স্টেজের আর মাত্র একটা ম্যাচই বাকি আছে শারজা ওয়ারিয়র্স এবং ডেজার্ট ভাইপার্স এর মধ্যে। তো দেখো, এই ম্যাচটা যেই জিতুক না কেন আবুধাবি নাইট রাইডার্স এর উপর কিন্তু কোনো ইফেক্ট পড়ছে না। শারজা ওয়ারিয়র্সকে যদি সেমিফাইনালে কোয়ালিফাই করতে হয়, তাহলে কিন্তু এই ম্যাচটা, আজকে যে ম্যাচটা হবে ডিজার্ট ভাইপার্স এর এগেইনস্টে, এই ম্যাচটা কিন্তু হিউজ রানে জিততে হবে, যেটা প্রায় অসম্ভব। সুতরাং আবুধাবি নাইট রাইডার্সের কিন্তু কোনো সন্দেহ নেই, আবুধাবি নাইট রাইডার্স 3 নম্বর পজিশন থেকে কোয়ালিফাই করছে। তো এখন 3 নম্বর পজিশনে আছে 10 পয়েন্ট নিয়ে। দুবাই ক্যাপিটালস রয়েছে 4 নম্বর পজিশনে। তো এই দুটো টিমের ভিতর কিন্তু আবুধাবি নাইট রাইডার্স 3 নম্বর পজিশনে থাকবে, অবশ্যই থাকবে, কোয়ালিফাই করেছে 3 নম্বর পজিশন থেকে। তবে শারজা ওয়ারিয়র্স যদি হিউজ রানে জেতে, তাহলে শারজা ওয়ারিয়র্স 4 নম্বর পজিশনটা নিতে পারে, দুবাই ক্যাপিটালস সেখান থেকে এলিমিনেট হয়ে যেতে পারে। তবে সেটা কিন্তু অসম্ভব বলে মনে হচ্ছে। তারপরেও বলছি, কেননা ক্রিকেটে কিন্তু যে কোনো কিছুই সম্ভব, সবকিছুই ক্রিকেটে সম্ভব। যাই হোক, আবুধাবি নাইট রাইডার্সের কিন্তু কোনো সন্দেহ নেই যে আবুধাবি নাইট রাইডার্স কোয়ালিফাই করছে, 100% করছে, 10 পয়েন্ট নিয়েই কোয়ালিফাই করছে। কেননা যদি শারজা ওয়ারিয়র্স হিউজ রানে ম্যাচ জেতে, সেখানে দুবাই ক্যাপিটালস এলিমিনেট হয়ে যাবে, আবুধাবি নাইট রাইডার্স কিন্তু এলিমিনেট হবে না। যদি শারজা ওয়ারিয়র্স 3 নম্বর পজিশনও নিয়ে নেয়, তারপরেও কিন্তু আবুধাবি নাইট রাইডার্স 4 নম্বর পজিশনে থাকছে, দুবাই ক্যাপিটালস এলিমিনেট হচ্ছে। সুতরাং টপ 4 কিন্তু আবুধাবি নাইট রাইডার্স থাকছে, সেটা 3 নম্বরেও থাকতে পারে অথবা 4 নম্বর পজিশনেও থাকতে পারে। এবার 3 নম্বর আর 4 নম্বরের ভিতর কোনো ডিফারেন্স নেই, সেই ম্যাচ 4 নম্বরে থাকলেও যার সঙ্গে পড়বে, 3 নম্বরে থাকলেও কিন্তু তার সঙ্গে ম্যাচ পড়বে। সুতরাং এখন 4 নম্বরে যদি দুবাই ক্যাপিটালস কোয়ালিফাই করে, তাহলে আবুধাবি নাইট রাইডার্সের প্লে অফসে কিন্তু ম্যাচ পড়বে দুবাই ক্যাপিটালসের সঙ্গে। আর যদি আজকে শারজা ওয়ারিয়র্স কোয়ালিফাই করে, তাহলে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের ম্যাচ হবে শারজা ওয়ারিয়র্সের সঙ্গে। তবে দেখো, ফার্স্ট এবং সেকেন্ড পজিশনে কি সুবিধা রয়েছে। যদি গতকালের ম্যাচটা 3 রান করতে পারতো আবুধাবি নাইট রাইডার্স, অর্থাৎ গতকালের ম্যাচটা যদি জিততে পারতো, তাহলে কিন্তু আবুধাবি নাইট রাইডার্সের হাতে আরো একটা এক্সট্রা সুযোগ থাকতো। যদি প্রথম ম্যাচটা কোয়ালিফায়ার অনে এমআই আমিরাটসের এগেইনস্টে যদি ম্যাচটা হেরেও যেত, তাহলেও কিন্তু কোয়ালিফায়ার 2 খেলার একটা সুযোগ থাকতো। ডাইরেক্টলি সেখান থেকে এমআই আমিরাটস ফাইনালে যেত, আবুধাবি নাইট রাইডার্স কিন্তু আরেকটা সুযোগ থাকতো। তো এই সুযোগটা কিন্তু গতকাল হাতছাড়া করে ফেলেছে। এখন আবুধাবি নাইট রাইডার্স এলিমিনেটর খেলবে, এলিমিনেটরে 4th পজিশনে যারা কোয়ালিফাই করবে তাদের এগেইনস্টে খেলবে। যদি ম্যাচ হেরে যায় তাহলে এলিমিনেট হয়ে যাবে, আর যদি ম্যাচ জেতে তাহলে কিন্তু কোয়ালিফায়ার 2 এ আরেকটা ম্যাচ খেলতে হবে। সেখানে কোয়ালিফায়ার 2 এ যদি আরেকটা ম্যাচ জিততে পারে, তারপরেই কিন্তু ফাইনালে যারা উঠবে, অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার থেকে, তাদের এগেইনস্টে খেলবে। তো যাই হোক, গতকালের ম্যাচটা যদি জিততে পারতো, তাহলে আবুধাবি নাইট রাইডার্সের জন্য একটু সহজ হতো। এখন যেখানে কোয়ালিফাই করেছে, সেখান থেকে আরো একটু কঠিন হয়ে গেল ফাইনাল খেলাটা। অর্থাৎ যদিও ফাইনাল খেলতে পারে, তাহলেও কিন্তু দুটো ম্যাচ জিতে তারপরে ফাইনালে পৌঁছাতে হবে। অর্থাৎ এলিমিনেটর জিততে হবে, তারপর কোয়ালিফায়ার 2 খেলতে হবে, 2 জিততে হবে,
তারপর ফাইনাল খেলতে হবে। তবে আবুধাবি নাইট রাইডার্স যে সেমিফাইনালে কোয়ালিফাই করছে এতে কিন্তু কোনো সন্দেহ নেই। 100%ই আবুধাবি নাইট রাইডার্স সেমিফাইনালে কোয়ালিফাই করছে। আশা করছি দুটো ম্যাচ জিতে আবুধাবি নাইট রাইডার্স ফাইনালে পৌঁছাবে এবং ফাইনালে যারা পৌঁছাবে তাদের মুখোমুখি হবে। তো চ্যাম্পিয়ন হওয়ার কিন্তু একটা সুযোগ রয়েছে এবছর আবুধাবি নাইট রাইডার্সের, যেহেতু ম্যাচ কিন্তু টসের উপর ডিপেন্ড করছে। টস যারা জিতছে তারাই কিন্তু ম্যাচ জিতছে ম্যাক্সিমাম টাইম। তো আপনাদের কি মনে হচ্ছে আবুধাবি নাইট রাইডার্স কি ফাইনাল খেলতে পারবে? কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো।